বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক দিন যাবৎ একটি গাছ নিয়ে শেয়ার করব বলে আমি আসছি আপনাদের মাঝে। এই তো ফুল গাছগুলোতে পানি দেওয়ার পরে চলে যাব আমি সেই গাছটির গোড়ায়। মূলত সেই গাছটি হলো আনারস গাছ। মূলত চলি ছাদে চলে যাই, দেখি এখানে আমার গাছগুলা কীরকম আছে। মূলত আমি অনেক দিন যাবৎ আসি না, সাহেবই পানি দিচ্ছে মূলত গাছগুলোতে। অ্যালোভেরা চারাগুলো এভাবে আমি রেখেছি, রোদে থাকলে গাছটাও তো নষ্ট হয়ে যায়। এগুলো যেহেতু সেল দেব তাই প্রসেস করে এভাবে রাখলাম। এই গাছটা মূলত অ্যালোভেরা বাজারে সেল দিলে সে আমার কাছ থেকে 40 টাকা অথবা 50 টাকা নেবে পুরো গাছটা। সে বেচে এই গাছটা 100 থেকে 130 টাকার ভিতরে, আরও বেশি বেচতে পারে। যাই হোক, এরকম আমার কাছ থেকে তো আর নেবে না, আমার কাছ থেকে তো কিছুটা সেই রকম কমই নেবে, সে বেশি দামে বিক্রি করবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার আনারস গাছগুলো দেখাই। মূলত প্রথমে দেখাবো যে আনারস গাছগুলো নিয়ে আমি বেশি চিন্তিত ছিলাম। মূলত সেই আনারস গাছগুলো এই তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে দেখো বন্ধুরা কীরকম যে ফল চলে আসলো। আমি গাছে পানি দিয়ে দিই, গাছটি ভাবছিলাম মরে যাবে, যেহেতু পাতাগুলো কেমন যেন লাল হয়ে যাচ্ছে। এই গাছগুলো একই টব থেকে আমি প্রথমে আনারস খেয়েছিলাম, তারপরে এই এটার কি বলে, আনারস খাবার পরে নতুন করে আবার ফুলকি আসছিল, ওখান থেকে আবার এইরকম শ্যাম বের হয়ে এরকম আনারস নিয়েছি আমি আরও কয়েকটি। নেওয়ার পরে এখানে দুইটা রেখে দিয়েছিলাম। এই তো মাশাল্লাহ দুইটা থেকে দুটাই আবার আনারস চলে আসলো। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি। মাশাল্লাহ কত সুন্দর। বড় হলে তোমাদের মাঝে আবার নিয়ে আসবো এগুলো দেখার জন্য। পাশাপাশি এই জুড়ি থেকে আনারস খেয়েছিলাম একটি। মাশাল্লাহ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানেও আনারস চলে আসছে। মূলত এখানে 3টা ট্যাঙ্কি আছে, এখানে একটা আর ওই পাশে একটা। এগুলাতে আসলে তোমাদেরকে দেখাবো। ওই পাশেটা আমি দেখাতে পারছি না, এখনও যেতে পারি না সেজন্য। আর আমি এগুলাতে গাছে পানি দিয়ে দেই। ছাদের এই টপ বলতে ঝুড়ি, ফলের ঝুড়িতে একটু পাশাপাশি রোদ পড়বে দেখে এই মাটি শুকিয়ে যাবে, সেজন্য এরকম কচুর উপরে যে কী বলে, এরা কচুডি ফানা বলে। হ্যাঁ, আমি জানি না কি বলে, আমাদের দেশে তো এটা কচুডি ফানা বলি, তোমরা কি বলো জানি না, তোমরা জানাবা আমাকে। এই তো পাশাপাশি আরেকটি গাছ আছে, এটা মূলত ছোটো আনারস গাছ। এখানে অনেকটি ছিল, আমার সাহেব বলছিল তুলে ফেলো, এখান থেকে আলাদা করে ফেলো। আমি কিন্তু তুলি না। আমি বলতেছি তারে এইভাবে যদি তুলে ফেলো তাহলে কিন্তু গাছ ছিঁড়ে যাবে, মরে যাবে। ওই তো মাশাল্লাহ অনেকটি ছোটো ছোটো আনারস দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? 1 2 3 4, মূলত ওই পাশেও আছে, সেখানেও আছে। যাই হোক, এই প্রথম এই গাছটায় আনারস চলে আসলো। বাজার থেকে খাই, তারপরে বাজারের আনারসগুলো মূলত বন্ধুরা অতটা ভালো লাগে না, কেমন জানি একটু শক্ত শক্ত, রসালো কম হয়। মাশাল্লাহ আমি আনারস যে ছাদের থেকে খেয়ে এবং পাশে ভাবিকে আমি দিয়েছি, উনি খেয়ে অনেক বলছে অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক রসালো। এই বন্ধুরা তোমরা কি আমার মতন এরকম ছাদ বাগানে কোনো আনারস গাছ লাগাইছো? যদি না লাগাও ভুল করবা, তাড়াতাড়ি লাগিয়ে ফেলো আমার মতন এমন করে, ভালো বলো, কয়েকটি রসালো ফল খেতে পারবা। বাচ্চা থেকে কিনে খাবা বেশ ভালো, তারপরও নিজের হাতের গাছের ফল তো একটু খেতে ভালো লাগবে। এই তো পাশাপাশি আরেকটি আনারস গাছ আছে। মূলত আমি ছাদটাতে আমার অনেক আনারস গাছ দেওয়ার ইচ্ছে, ছাদটাতে এখনও কাজ আছে, জল দেওয়া হয়নি, সেজন্য আমি বেশি করে মাটি উঠাতেছি না। যেহেতু জল ছাদ দিবে, এই জিওগুলোতে এত বড় মাটি উঠালে আমার গাছগুলো ভেঙে চলে যাবে, সেজন্য আমি উঠাইতেছি না, অল্প কিছু উঠাইছিলাম। দেখি এবার যদি দেওয়া যায় তাহলে এরকম গাছ করবো। মাশাল্লাহ দেখো এই গাছটা কত সুন্দর, তাই না? এটা মূলত ওই টব থেকে আনারস খাওয়ার উপরের সেই গাছটা এনে আমি লাগাচ্ছি এখানে আনারসটা খেয়ে। এই তো মাশাল্লাহ বড় হয়ে গেছে দেখো। এভাবে একটা গাছ থেকে অনেক আনারস আসছে। এটা দেখি আসছে কিনা তোমাদেরকে দেখাই। না, আমি তো এখনও দেখতে পাই না, এখনও পরবর্তীতে দেখা যাবে। তারপরও মাশাল্লাহ অনেক বড় হয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাতে অবশ্যই ফল দেবে। এরকম পাশাপাশি বিভিন্ন রকমের গাছ নিয়ে তোমাদের মাঝে আসি বন্ধুরা। দেখো নিচ থেকে এই তো মাশাল্লাহ আমার আম গাছে আমের করা ধরেছে। যদি আল্লাহ টিকায় তাহলে অবশ্যই আমরা খাবো। দোয়া করবে বন্ধুরা আমার গাছের জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করি। আমি ছাদ থেকে
এই যে আমার আশেপাশে প্রতিবেশীদের বাসা দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমার প্রতিবেশীরা খুব ভালো, তাদের সাথে আমি খুব মিলেমিশে থাকি, পছন্দ হয় আমার তাদেরকে সাথে চলাফেরা করতে, তারাও আমাকে পছন্দ করে। এরকম করে আরই থাকি। আসলে আমরা যখন এক জায়গায় থাকবো, আশেপাশে মানুষের সাথে মিল মহব্বত না থাকলে অতটা ভালো লাগে না। আমি মূলত সবার সাথে চলাফেরা করতে পছন্দ করি। পছন্দ যেটুকু সময় পাই কাজের ফাঁকে তাদেরকে আমি সময় দিই, তারা আমাদেরকে সময় দেয়। এই তো আশপাশ মানুষের সাথে মিলেমিশে থাকাটাই আমি ভালো মনে করি। কারণ বাঁচবো বা আর কতদিন, যদি এভাবে একঘেয়েমি চলাফেরা করি, একা থাকি ঘরে, একা আবাদত করি, একা কিছু খাই, এরকম আমার ভালো লাগে না। তারপরও সবার মাঝে থাকি, যে যেমনই জানুক না কেন, যদিও কখনো ভুল বোঝে আমার ব্যবহার দিয়ে তারা আবার আমাকে টেনে নেয়, যে না লোকটি কীরকম। আসলে মানুষের সাথে না চললে মানুষকে চেনা যায় না। তাই আমি সকল দেশের মানুষের সাথে টুকটাক চলতে পারি। আমি এক কক্সবাজারে ছিলাম যখন, বারমাইয়া অফিসাররা আসতো আমাদেরও আমার ও সাহেবের অফিসে, তখন ওনাদের সাথে আমি কথা বলছি। তারপরে ইংরাজিদের সাথে কথা বলছি, ওরা ইংলিশ কথা বলে, আমি তো ইংলিশে ভালো না বন্ধুরা। তাই আমি ফেসবুকে তোমাদের হয়তো কমেন্ট লাইকে দেরি করে আসি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি কিন্তু ইংলিশেও যারা ইংরেজি অফিসাররা আসছে তাদেরকে আমি বাংলা কথা শিখেছি। তারা আমাকে বলতো ভাবি, আমি তো ভাবি হইতাম, তখন বলতো আমাকে ভেরি নাইস, তখন আমি বলতাম খুব সুন্দর। তারপরে তারা এভাবে নোট করে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছিল, তখন ছেলের সাথে খুব জমতো বালা তাদের, কিন্তু আমার সাথে অতটা জমতো না। তারপরে আমাকে তারা বলতো খুব নাইস, বোরকা পরলে বলতো হেব্বি। সাগর পাড়ে যখন যাইতাম তখন বলতো বড় সি, বিগ সি, তখন আমি বলতাম বড় সাগর, এরকম তারা খাতায় লিখতো। প্রতিটা আমি কয়েকটা বাংলা তাদের কথা শিখেছি। এরকম আমি বিভিন্ন মানুষের সাথে চলছি, কিন্তু অত মানুষ আমাকে খুবই ভালোবাসছিল, যে যেখানেই আসছিলাম আমি সবারই সাথে মিশে সবার কাছে ভালো লাগলো আমাকে। আমিও তাদের সাথে ভালো কথা বলার এবং সময় দেওয়ার, ভালোবাসা দেওয়ার সময় যতটুকু সময় পারছি চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের মাঝে এগুলা বলার উদ্দেশ্য হয়েছে, আমি যেহেতু দেরি করে একটি ফেস খুলেছি, তোমরা আমাকে একটু লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবা, যেহেতু আমি সবার কাছে পরিচিত হতে পারি। আমি মূলত লাইভে আসবো যে কোনো সময় পর্দা সহকারে। বন্ধুরা, তোমরা আমাকে ভুল বুঝো না। এই তো আমি ছাদ থেকে আমার আশপাশের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি, যদি ভালো লাগে বলবা। এই তো তোমরা কে কোথায় থেকে দেখেছো, কোন দেশ থেকে দেখেছো আমাকে বলো, আমিও তোমাদের চেষ্টা করব উত্তর দিতে। তোমরা যেহেতু বড় অনেকে আছো সিনিয়র, তারা আমাদেরকে অবশ্যই কাছে টেনে রেখো ভালোবেসে। এইরকম আশা করি আমরা ছোট ব্লগাররা। এই তো এটা হচ্ছে কি গাছ বন্ধুরা, এটা হচ্ছে নিম গাছ। এই তো আমার বাসার সীমানার ভিতরে এটি নিম গাছ লাগিয়ে দিয়েছি। মূলত নিম গাছটি ওষুধি গাছ হিসাবে আমরা ব্যবহার করি। এই নিম গাছের পাতার কাহিনী আছে, আরেকদিন আসবো তোমাদের এই ভিডিও নিয়ে। যেহেতু বসন্তকাল, এখন এই গাছগুলো পাতা ঝরে গেছে, আবার নতুন করে গজাবে। এই তো শ্যাম দেখা যাচ্ছে নতুন করে আসছে, সাত থেকে আমি ধরে ধরে তোমাদের দেখাচ্ছি। পাশে একটি আছে, এটিও আমার বাগে। এটা হচ্ছে কি বলে এটাকে, ওই যে বকুল ফুল একটা গান আছে না, ওই বকুল গাছ, পাশাপাশি বকুল ফলও খাওয়া যায়। ওর ছোটোবেলা অনেক ফল খেয়েছি স্কুলের মাঠে থেকে এরকম বিভিন্ন রকমের ফল খেতে আমার ভালো লাগতো, আমি ছিঁড়ে খাইতাম। আসলে আমি ফলকে খুবই ভালোবাসি। তোমরা কি ফলকে ভালোবাসো? বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন আপুরা যখন বড় বড় ফলের ব্লগাররা বাগানে যে ফলের ব্লগার তৈরি করে, আমার কাছে খুব ভালো লাগে, মন চায় ছুটে যেতে সেই ফল বাগানে, যে ফল ছিঁড়তে, ফল টোকাইতে, কুড়ে কুড়ে বড় বড় ঝুড়িতে ভরতে। এমনিতেই আমি গাছের ফল ছিঁড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে কোনো আশপাশে বাসায় বা পাশের বাসায় যে তাদের কাঁঠাল ছিঁড়ে তাদেরকে দেই এবং খাই, গাছ থেকে বড়ই ফাড়ি। আমার কাছে এমনিতে ফল ছিঁড়তে খুব ভালো লাগে। তাই পাশাপাশি আমি যেটুকু আমার ছোটো একটু জায়গা আছে, আমি পাশাপাশি যে নারকেল খেয়েছি, নারকেল খেয়ে যখন ঘরে রেখেছি, কিছু গাছ কন্ডা উঠে গেছে, পাশে এনে দিয়েছি। মাশাল্লাহ, কত সুন্দর একটা নারকেল গাছ হয়েছে দেখছো বন্ধুরা। আমার সাহেব বলেছে যে লাগাও না, ছোট্ট জায়গা নারকেল গাছ লাগানো কি এটা জায়গা,
তখন আমি তার কথা শুনি না, গাছটা লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখো কত সুন্দর হয়েছে। মূলত গাছটা যখন বড় হবে ছাদ থেকে নারিকেল ছিঁড়া যাবে, তাই না বন্ধু? বন্ধুরা তোমাদেরকে আমি বন্ধু বলি, আবার মাঝে মাঝে বন্ধুরাও বলি, মাইন্ড করো না। এই তো সবাই যেহেতু আমরা ফেজে আসছি, সবাই তো আমরা বন্ধু, ছোট বড় সবাইকে আমি বন্ধু হিসাবে মানি। দেখো বন্ধুরা, এভাবে তো ডাব খেতে পারবো কাছে হাতের নাগালে যদি আল্লাহ পাক দেয় খাবার জন্য। ও যখন এই গাছটা উপযোগী হবে তখন হয়তো ছাদ থেকেই পরিষ্কার করা যাবে গাছটারে। এরকম করে আমি তোমাদের মাঝে আসছি এই ছোটোখাটো আমার কিছু দৃশ্য নিয়ে। আসলে কী নিয়ে তোমাদের মাঝে আসবো, কী নিয়ে আসবো, মাঝে মাঝে এইরকম করে আসি, যেহেতু আমি বাসার আঙ্গিনায় আশেপাশে যে থাকি তাই নিয়ে তোমাদের মাঝে ফিরি। এই দেখো আমি টবে, আর একটা টব বলতে এই যে ছালার বস্তা দুই করে পাট করে, মূলত এখানে মাটি ভরে এই যে কিছু মরিচের চারা লাগাইছি। এই মরিচটা বড় হলে একটা চারা রাখবো এখানে, বাকিটি তুলে ওই যে অন্য ভ্যাগে ট্রান্সফার করে দেব। এখানে দুটো পেঁপে গাছ আছে, তাও অন্য ভ্যাগে ট্রান্সফার করে দেব। মূলত এইভাবে কিছু এই যে পলি ভ্যাগ করে রাখছি। যখন কিছু বেশি আকারে চারা হয় তখন এই পলি ব্যাগ করে বাজারে ছেড়ে দিয়ে থাকি। বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে দেখো কিছু ডাব। এই পাশে বাড়ির সিম্পল লাইফ মিথিলা তার গাছেরই ডাব। আমি মূলত তার সাথে যে নিজের এই বাঁশ দিয়ে কাছি বেঁধে আমরা মহিলারাও নিচ থেকে নারকেল পেরে ফেলি। লোক যখন পাই না, যখন খাবার ইচ্ছা থাকে তখনই এমন করে পেরে ফেলি। অনেক নারকেল গাছ মাশাআল্লাহ, তার বাসায় আগে অনেকটি সৃষ্টি গাছ ছিল। আমি বলছি সৃষ্টি গাছগুলো কেটে ফেলো। আমার বাবা দেখতাম সবসময় বাসার উপরে সৃষ্টি গাছগুলো কেটে ফেলতো, সুপারি গাছ আর নারকেল গাছই রাখতো। বাড়ি থেকে তখন অনেক আয় আসতো। তখন এই সিম্পল লাইফ মিথিলা তাই করলো। এখন মাশাআল্লাহ প্রচুর নারকেল আসে তার বাসা থেকে, এবং ডাব বিক্রি করে, জুনা নারকেল বিক্রি করে। এভাবে বাড়ি থেকেও কিছুটা ইনকাম আসে তাদের। বন্ধুরা দেখো আমার পাশে অনেক বিশাল বড় একটা খোলা মাঠ, এখনও কুয়াশায় আছে। এরকম এই মাঠে মূলত অনেক পোলাপান বিকালবেলা হইলে খেলাধুলা করে। এই পাশাপাশি আমি একটু জায়গা আছে এই সামনে, এই জায়গাটিতে আমি মাছ ছাড়বো, এবার চিন্তা ভাবনা নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি ভালো মনে করো আমার এই উদ্যোগটা, এই যে কলা গাছ লাগিয়ে দিলাম, কলা খাওয়া যায়, সিম খাওয়া যায়, কলির শাক খাওয়া যায়, বিভিন্ন রকমের শাকসবজি করি, মানুষ দিয়ে হয়তো করি, আমি একটু দেখাশোনা করি। এইভাবে আমার সময় কেটে যায়। আমার সময়গুলো তোমাদের কাছে কেমন তাহলে তোমরা লাইক কমেন্ট করে জানাবা। আবারও বলছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।